মায়ের সম্মান হানি হয়। এত করে বলছি, এত করে আমরা এত আন্দোলন করেও ওনারা আমাদের কোনো প্রোটেকশন দেয়নি, আমাদের সহযোগিতা করেনি। আজকের সেটাই আজকের মা বোনেদের যেটা আমরা এতদিন লুকিয়ে এসেছিলাম সম্মানের ভয়ে, আজকে সেই সম্মানের কাছে আজকের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জেনে গেছে যে সন্দেশকালীর মা বোনেদের সম্মান, এর উপরে তাদের সব রামলুট হচ্ছে, তাদের নির্যাতিত করছে। আমাদের বাইরে কুকুর ডাকছিল বলে আমি বাইরে বেরিয়েছিলাম। বাইরে বেরোনোর পর কেউ এসে মুখটা চেপে ধরে, তারপরে আমি কিছুই কাউকে চিনতে পারিনি। না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে, আমি পুকুরের খোলে পড়ে গেছি। ওখান থেকে আবার টেনে নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরির আমাদের ওইখানে যখন আমার মেয়ে মা মা করে ডাকছে, তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে, তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে। তখন আমি ভয়ের ত্রাসে ওইখানে পড়ে গেছি। তারপরে উঠে আমি যখন ডাকছি তখন সবাই খোঁজাখুঁজি করছে। তারপরে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সাইডের দিকে এসেছি। আসার পর তখন বাড়ির লোক এসে আমি কান্নাকাটি করছি, তখন সবাই বাড়ির চারিদিকে শব্দ হচ্ছে শুনে সবাই বেরিয়েছে। বেরোনোর পরে বলছে যে সন্দেশখালী যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে, তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে, এবং যদি এইটা দিলীপ মল্লিকের হাতে এনাকে তুলে দেওয়া যায় তাহলে সন্দেশখালীর সব ঘটনা সমস্যার সমাধান হয়ে যাবে। সন্দেশখালীর এক প্রতিবাদী মুখ অন্বেষা মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করার পরিকল্পনা, মহিলার চিৎকারে দুষ্কৃতীরা পালালো। এদিকে সন্দেশখালীর রেখাপাত্র গ্রামবাসীদের পাশে নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন। প্রসঙ্গত গতকাল দুপুরে সন্দেশখালী থানা এলাকায় এসেছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরিওয়াল। তার কাছেই সন্দেশখালীর তৃণমূল নেতা দিলীপ মল্লিক সহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল এলাকার বেশ কিছু মানুষজন। তারপর বুধবার সন্ধ্যাবেলায় প্রতিবাদী মুখ অন্বেষা মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মুখ বেঁধে পুকুরের পাড়ে খুন করার চক্রান্ত করে বেশ কিছু দুষ্কৃতী। কিন্তু এরকম পরিস্থিতিতে বাইরের পুকুরের ডাকাডাকি এবং ওই মহিলার চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরা ছুটে আসলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। শেখ শাহজাহান এদেরকে পারমিশন দিয়ে গেছে যে আমরা চলে যাওয়ার পরে আমাদের যদি জেল হয়ে যায় তোমরা সেই কাজটা পালন করবে, ওরা সেই হিসেবে পালন করছে। এক্ষুনি যদি অ্যারেস্ট না করে আমরা এর শেষ দিকে যাবো, আমরা থানা জমা করে আমরা বসবো, আর এক্ষুনি জয়দত্তা এখন দিদিমণিকে অ্যারেস্ট করতে হবে। রেখাদি পুলিশের তরফ থেকে এসেছিল কোনো কেউ? অনেক স্বামী বলছে অবশ্যই এসেছিল, ওনাকে নিয়ে গেলো হেনস্থা করতো, ওখানে শারীরিক ভাবে ওনাকে আরো মানসিক ভাবে ওনার উপরে প্রেশার দিত। ওই জন্য আমরা যেতে দেইনি ওখানে। পুলিশের আধিকারিক এসেছিল? হ্যাঁ অবশ্যই পুলিশের আধিকারিক। কতজন এসেছিল সেটা আমরা জানি, 3 জন এসেছিল। দাদা বলছে 3 জন এসেছিল, 3 জন অফিসার এসেছিল। একটা মায়ের সম্মান হানি হয়। এত করে বলছি, এত করে আমরা এত আন্দোলন করেও ওনারা আমাদের কোনো প্রোটেকশন দেয়নি, আমাদের সহযোগিতা করেনি। আজকের সেটাই আজকের মা বোনেদের যেটা আমরা এতদিন লুকিয়ে এসেছিলাম সম্মানের ভয়ে, আজকের সেই সম্মানের কাছে আজকের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জেনে গেছে যে সন্দেশকালীর মা বোনেদের সম্মান, এর উপরে তাদের সব রামলুট হচ্ছে, তাদের নির্যাতিত করছে। দেখুন, আমাদের থেকে সন্দেশখালীতে যে নাটক চলছে সেটা আপনারা বেশি জানেন, কিন্তু আপনারা দায়বদ্ধ বিজেপি সরকারের কাছে, তাই জন্য কিছু বলতে পারছেন না। প্রিয়াঙ্কা টিবরিওয়াল কি করতে, সে খায় না মাকে, সে এসে সারা ভারতবর্ষে বিজেপি 200 আসন পাবে না, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। তাই পশ্চিমবঙ্গে সন্দেশখালী নিয়ে মানুষের মা বোনেদের বাংলার সম্মানকে নষ্ট করার চেষ্টা করছে। প্রিয়াঙ্কা টিবরিওয়াল নিজেরই একটা অস্তিত্ব নেই, সে গিয়ে এসে উত্তেজনা সরাচ্ছে। এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো ভাবছে না। সন্দেশখালী থেকে 30,000 ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। উত্তর 24 পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।